ভোটে বিজেপি জেতায় নাচানাচি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। আর এই নিয়ে ভিডিও বাজে ব্যবহার করার অভিযোগ তুলে বিডিও অফিসে তালা ঝুলিয়ে দিলেন মহিলারা। অভিযোগ অস্বীকার বিডিওর। বিডিও অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। তাদের অভিযোগ, জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও মিহির কর্মকার ভোটের ফল বেরোবার পর থেকে তাদের সাথে অভব্য আচরণ করে যাচ্ছে। এবার ভোটে কিছু মহিলা নাচানাচি করেছে, সেই খবর পেয়ে বিডিও নাকি ওই মহিলাদের তুই তোকারি করে কথা বলছেন, বাজে আচরণ করছেন, পাশাপাশি তাদের বিল পাস করে দিচ্ছেন না ইত্যাদি নানাবিধ অভিযোগ তুলে শুক্রবার বিকেলে জলপাইগুড়ি বিডিও অফিসের প্রধান গেটে তালা ঝুলিয়ে দিলেন জলপাইগুড়ি সদর ব্লকের 14টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সংঘের মহিলাদের একাংশ। আর এর জেরে অফিস গেটে আটকে গেলেন খোদ জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি। গেটের বাইরে গাড়ি আটকে দেন মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পরে মহিলাদের অফিসে ডেকে নিয়ে আলোচনা করেন বিডিও। আমাদের স্টেট থেকে যেটা বাজেট আসে সেই বাজেটের নিচেই আমরা বিল করি, কিন্তু বিডিও সাহেব কেন বললেন যে 50 টাকা বেশি করলে সই করবে? তাহলে আমাদেরকে সরকারি ওয়ার্ক অর্ডার দেখাইতে হবে। এইটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে বিডিও স্যারের আমরা কি ক্ষতি করছি যে উনি বললেন যে আমাদেরকে পাল্টাবে। উনি ওইটা বলতে পারেন না। আমরা ভোট হয়ে আমাদের ভোট হয়ে আমরা নমিনেশন নিয়ে এইটা বিওডি পদে আমরা আছি। আমাদেরকে বিওডি করতে হচ্ছে গ্রামের এসএসজি মহিলারা। বিডিও স্যার আমাদেরকে বিওডি মেম্বার করে, এটা উনি বলতে পারেন না। আরেকটা কথা, আমি বিলের কথা যখন বলছি যেগুলো জমা আছে সেগুলো স্যার 22 সাল থেকে আমরা পাচ্ছি না। তখন বলছে তোদের পেট ভরবে না, তোদের পেট ভরবে না, এরকম করে স্যার বলছে। আমি বলবো স্যার আগে কথাটা শুনেন যে তোদের পেট ভরবে না, এরকম করে বিডিও স্যার আমাদেরকে বলতে পারে না। একটা ভরা মিটিংও 14টার সামনে আমি যখন কথাটা বলছি তখন বলছিল তোদের পেট ভরবে না। কেন বলবে স্যার? এই কথাটা বলছে। আর একটা কথা হচ্ছে স্যার ইলেকশনের সময় আমাদের ভোটের খাটাখাটনি করছি, ওর জন্য আমাদের বিলটা দিতে সমস্যা হচ্ছে, বা এখন তো হাতে করে না, এখন তো সার্ভারের প্রবলেম থাকে, কম্পিউটারে এন্ট্রি করতে লাগে। ওই এন্ট্রি করতে গিয়ে দেরি হচ্ছে স্যার, বিলগুলো ওনারের মতো জমা নিয়ে নেন। বলে না এখন জমা নিব না, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। ইলেকশনের আগের ঘটনা। ইলেকশনের পরে আসি বলছে না গণনা পার হবে, তারপরে গণনার পরে আসি বলছে যে আমি দেখি আগে ভাববো। বিডিও অফিসের গেটে দীর্ঘক্ষণ গেটটা বন্ধ ছিল, কিছুটা সময় ব্যাঘাত ঘটেছে এমনই চিত্র উঠে আসছে। ঘটনাস্থলে আইসিকে আসতে হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ, মহিলা র্যাব। কি বলবেন? যা সমস্যা ছিল আলোচনা করে আমরা মিটিয়ে নিয়েছি। সমস্যাটা অ্যাকচুয়ালি কী ছিল আর আপনি কি আশ্বাস দিলেন দীর্ঘক্ষণ মিটিং? দেখুন, এগুলো অনেক মানে ছোট ছোট ইস্যুগুলা এরকম এমন বিরাট বড় কিছু ইস্যু নয়। ওনাদের কিছু বিলপত্র সংক্রান্ত বিষয়ে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি ছিল, সেগুলো আমরা আলোচনা করে মিটিয়ে নিয়েছি। অভিযোগ করছে অভব্য আচরণ করেছেন, তুই তোয়াকারি করে কথা বলেছেন, ওনারা ভোটে সামিল হয়েছেন বলে ভোটে ফল খারাপ হওয়াতেই বলছে যে হয়তো বিডিও সাহেব এরকম কিছু ডাকাডাকি করে কিছু বলেছেন। না, এই বিষয়ে আমি মন্তব্য করবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। বিল ওরা দীর্ঘদিন বললাম তো, বিলটা নিয়ে ওরা নাকি, আপনি নাকি বলেছেন যে 50 টাকা করে বিল করতে, সেখানে নাকি ওদের 125 টাকা করে। সেগুলোই আলোচনা করলাম এতক্ষণ। আচ্ছা, ভিডিও অফিসে তালা মেলবেন? আমিও এসে হঠাৎ করে দেখলাম যে কিছু সঙ্গে কিছু সেলফ হেল্প গ্রুপের মহিলারা আসছে, হঠাৎ করে অফিসে ঢুকতে গিয়ে দেখি তালা আটকানো। তো তাদের যে প্রশিক্ষণগুলো হয় সেই বিল সংক্রান্ত কোনো একটা বিষয় তাদের কাছ থেকে যতটুকু জানলাম যে সেরকম একটা বিষয়, তাদের যে প্রশিক্ষণের জন্য ওদের যে একটা নির্ধারিত টাকা থাকে তার জন্য খরচ বাবদ সেই টাকাটা নিয়েই কোনো ঝামেলা হচ্ছে। কিছুদিন থেকে হয়তো তারা পায়নি কোনো কারণে, যেহেতু সামনে ইলেকশন কিছুদিন আগে ছিল, এমসিসি ছিল। এখন এমসিসি উঠে যাওয়ার পরে তারা আবেদন করছেন। এখন বিষয়টা বিডিও সাহেবের রয়েছেন, আলোচনা করে দেখে বিডিও সাহেব নাকি অভব্য আচরণ করেছে এরকম একটা বিষয় বলছে, অভিযোগ করছে। এরা অভিযোগ করছেন, সেটাও আলোচনার সাপেক্ষ। এখন সেই সময় তো আমিও ছিলাম না, বা সেটা নিয়ে পরে অবশ্যই আমরা আলোচনা করে দেখি যে কী হয়েছে সেটা। আপনার নাম আর পরিচয়? আমি বিনয় কুমার রায়, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি।